জমে উঠেছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা। এ নিয়ে আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও ঠাকুরগাঁও থেকে সহকর্মী শাকিল আহমেদ এবং মৌলভীবাজার থেকে সালেহ এলাহি কুটি। প্রথমে যাচ্ছি জামালপুরে মেহেদী হাসানের কাছে। মেহেদী, প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অরিন, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই, আগামী 21 তারিখে জামালপুর জেলার 3টি উপজেলা পরিষদের কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসলামপুর উপজেলা, দেওয়ানগঞ্জ উপজেলা ও বকশীগঞ্জ উপজেলা। ইতিমধ্যে ইসলামপুর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। সেখানে কিন্তু শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যানের নির্বাচন অনুষ্ঠিত হবে। অপরদিকে আমরা কিন্তু ভিন্নতা লক্ষ্য করেছি দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলায়। দেওয়ানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একজন মহিলা আওয়ামী লীগ নেত্রী, সব মিলিয়ে 5 জন কিন্তু আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। তারা কিন্তু প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটারদের প্রার্থনা করছেন। সেখানে কিন্তু আরেকটু ভিন্নতা লক্ষ্য করেছি, সেখানে সাধারণ ভোটারদের পাশাপাশি যারা বিএনপির তারা ভোটের দিন উপস্থিত না হলেও যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সেদিন উপস্থিত থাকবেন। তাই নিয়ে কিন্তু একটি নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে রাজনীতির মাঠে। এবং এখন পর্যন্ত কোনো সহিংসতা না হলেও কিন্তু আমি একটু দেখাতে চাই, আমি এখন অবস্থান করছি বকশীগঞ্জ উপজেলাতে। বকশীগঞ্জও কিন্তু আগামী 21 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানেও কিন্তু বেশ প্রচারণা চলছে এবং কি সবাই কিন্তু যার প্রার্থীরা কিন্তু ভোটারদের দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এখানেও যারা রয়েছেন তারাও কিন্তু সবাই আওয়ামী লীগের, অন্য কোন দলের কিন্তু কেউ প্রার্থী হননি। এখানেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। এখানে নতুন একটি মেরুকরণ সৃষ্টি হয়েছে। বর্তমান যে সংসদ সদস্য রয়েছেন নূর মোহাম্মদ, তার ভাই কিন্তু এখানে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। আওয়ামী লীগের বেশ কিছু তৃণমূলের কর্মীরা বলেছেন যে নূর মোহাম্মদ তিনি কিন্তু সুস্পষ্টভাবে লিখিত বক্তব্য দিয়েছেন যে তার ভাইয়ের পক্ষে তিনি নেই, তিনি নিরপেক্ষভাবে রয়েছেন। তারপরেও তিনি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তার ভাইকে সমর্থন দিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা। সবকিছু মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কিন্তু সাধারণ ভোটাররা চাচ্ছেন যে তারা যেন নির্বিঘ্নে তাদের ভোট প্রয়োগ করতে পারেন। এর জন্য যেন সুষ্ঠু পরিবেশ, নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা রয়েছেন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, তারা যেন এই ব্যবস্থাটুকু করে দেয়। সবকিছু মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে 3টি উপজেলাতেই। কোন রকমের সহিংসতার ঘটনা ঘটেনি এবং সাধারণ ভোটারদের উপস্থিতিতে আগামী 21শে মে সুন্দর একটি উপজেলা নির্বাচন উপহার দিবে জামালপুর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ উপজেলাবাসী, এমনটি প্রত্যাশা করেছেন সাধারণ ভোটাররা। অরিন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অরিন। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে যুক্ত হব ঠাকুরগাঁওয়ে, আমাদের সহকর্মী রয়েছেন শাকিল আহমেদ। শাকিল, আপনি জানাবেন সেখানে প্রচারণার খবর কেমন দেখছেন? ধন্যবাদ অরিন। একটু জানাতে চাই যে আগামী 21 মে ঠাকুরগাঁও সদর এবং রানীশঙ্কর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 2 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। 2 উপজেলাতে ভোটার সংখ্যা 6,70,000। আমরা লক্ষ্য করছি যে ভোটাররা দিনরাত, যেহেতু আর কয়েকদিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা লক্ষ্য করছি প্রার্থীরা দিনরাত ভোটারদের বাড়ি যাচ্ছেন এবং তাদের কৌশল অবলম্বন করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য উৎসাহ দিচ্ছেন এবং প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। যেমন আমরা এই মুহূর্তে রয়েছি রানীশঙ্কর উপজেলাতে। এখানে ঘোড়া মার্কার প্রার্থী আহমেদ হোসেন বিপ্লব, তিনি তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একটু তার সাথে যুক্ত হব। এই যে আপনি প্রচারণা চালাচ্ছেন, তো এই ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন এবং কি মনে হচ্ছে জয়ের ব্যাপারে আপনি? আলহামদুলিল্লাহ, আমি সাড়া ভালো পাচ্ছি। আমি আশাবাদী যে শতভাগ ইনশাল্লাহ আশাবাদী জনগণ সুষ্ঠু ভোট চাচ্ছে। সুষ্ঠু ভোট আমাদের এই উপজেলায় হলে আমার মার্কা, ঘোড়া মার্কা 21 তারিখে ইনশাল্লাহ জয়যুক্ত হবে। এবং পাশাপাশি কিছু ঝুঁকিপূর্ণ ইউনিয়ন রয়েছে। এই ঝুঁকিপূর্ণ ইউনিয়নগুলোতে আমি আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে আশা করছি এবং কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে যেগুলোতে প্রিজাইডিং অফিসার নিয়ে অনেক কথাবার্তা আসতেছে। ইতিমধ্যে প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অনেক রকম অনিয়ম করে। আমি এই জন্য সুষ্ঠু নির্বাচন দাবি করছি। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী আমার ঘোড়া মার্কা জয়যুক্ত হবে।
আপনি যেমনটি শুনছিলেন, তিনি যেমনটি জানাচ্ছিলেন, তিনি কিছু ভোট কেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি চাচ্ছেন যে এখানে যেন সুষ্ঠু পরিবেশে ভোট হয়। আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা এই ঠাকুরগাঁও সদর এবং রানীশঙ্কল উপজেলায় সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। অরিন। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার মৌলভীবাজারে যুক্ত হব। আমাদের সহকর্মী রয়েছেন সালে এলাহি কুটি। সালে, আপনি জানাবেন মৌলভীবাজারের প্রচার প্রচারণার খবর। ধন্যবাদ অরিন। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজার, আপনি জানেন যে দ্বিতীয় ধাপে মৌলভীবাজার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলা নিয়ে এই দুটি উপজেলায় এই আগামী 21 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু মৌলভীবাজারের এই নির্বাচনে যে গত 3টি উপজেলায় নির্বাচন যেভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল সেভাবেই প্রত্যাশা করছেন ভোটাররা। তবে এইখানে রাজনগর ছাড়া মৌলভীবাজারে অনেকটা নিরুত্তাপ প্রচার প্রচারণা চলতেছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, মৌলভীবাজারের দুজন প্রার্থী চেয়ারম্যান পদে নমিনেশন দাখিল করেছিলেন। আইনি জটিলতার কারণে এই মুহূর্ত পর্যন্ত দুজন প্রার্থী কোনো প্রতীক নিয়ে প্রচার প্রচারণা করতে পারতেছে না। এখানে আরেকটি বিষয় জানাতে চাই যে যেটা হচ্ছে মৌলভীবাজারের মহিলা ভাইস চেয়ারম্যান তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থাৎ মৌলভীবাজার সদর উপজেলায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে যারা আছেন তারাই প্রচার প্রচারণা করছেন এবং চেয়ারম্যান প্রার্থীরা শুধু গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রতীক ছাড়া। এই মুহূর্তে বলা যায় যে অনেকটা নিরুত্তাপ এই মৌলভীবাজারের প্রচার প্রচারণা। অন্যদিকে রাজনগর উপজেলা সেটি হচ্ছে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। এখানে 3 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান সহ আরও 2 জন প্রার্থী। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ঠিক তদ্রুপ তেমনিভাবে এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ঘরানার প্রার্থীরাই মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটাররা এখানে দ্বিধাদ্বন্দ্বে আছেন কাকে নির্বাচিত করবেন, কাকে ভোট দেবেন। এই নিয়ে ভোটাররা যেমন দ্বিধাদ্বন্দ্বে আছেন, দলীয় কর্মীরাও অনেকটা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কাকে নির্বাচিত করবেন। তবে ভোটাররা বলছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য তারা প্রত্যাশা করছেন। আমার সাথে আছেন একজন প্রবাসী যিনি ইতিমধ্যেই ভোট দেওয়ার জন্য এই মৌলভীবাজারে এসেছেন। তিনি বলবেন যে কোন ধরনের প্রার্থী তিনি প্রত্যাশা করছেন। আপনি কোন ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য? আমি সাদা মনের মানুষ, যার দ্বারা এই এলাকায় উন্নয়ন কাজ হবে এবং মানুষ সরাসরি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, এই ধরনের মানুষ নির্বাচিত হওয়ার জন্য আমি বলবো। আরেকজন প্রার্থী জানাচ্ছেন যে এই মৌলভীবাজারের নিরুত্তাপ নির্বাচন নিয়ে ওনার প্রতিক্রিয়া। বিষয় হলো মৌলভীবাজার যে 2 জন প্রার্থী, 2 জনই পরিচিত মুখ। একজন অনেক আগ থেকেই পরিচিত এবং হেভিয়েট, আরেকজন নতুন চেয়ারম্যান ছিলেন, এক চেয়ারম্যান থেকে এখন আসছেন উপজেলার নির্বাচনে, উনিও পরিচিত। এখন আমরা ভোটারটা একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে গেছি কাকে নির্বাচিত করি। আর 2 হলো এখন একই পরিবারের 2টা গ্রুপ হয়ে তৈরি হয়ে গেছে, একই দলের 2 জন প্রার্থী থাকায় এই মাঝে আমাদের সামাজিকভাবে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছে, যেটা আমরা সামাজিক ভ্রাতৃত্ব বোধটা যেন নষ্ট না হয়, এটা নিয়ে আমরা খুব একটা টেনশনের মাঝে আছি। আপনি বলেন তো কোন নির্বাচনে কোন ধরনের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি আপনি আশা করেন? আমি প্রথমত সুষ্ঠু নির্বাচন চাই, নিরপেক্ষভাবে, এবং যারা প্রার্থী যারাই আছেন আমি ওই ধরনের প্রার্থী আশা করি যিনি সবার গরিব দুঃখীর পাশে সবসময় খেয়াল রাখবেন এবং তাদের পাশে সময় দাঁড়াবেন এবং সবসময় যাদের সাথে যোগাযোগ রাখা যায়। আপনি যেমনটি শুনছিলেন যে এই মৌলভীবাজারের যে 2টি উপজেলা, এই 2টি উপজেলায় হাওর এবং চা বাগান সমৃদ্ধ এই 2টি উপজেলা, এখানে যারা চা শ্রমিকদের ভোট যারা পাবেন তারাই নির্বাচিত হবেন, এমনটাই প্রত্যাশা এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন জনগণ এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী 21 মে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে উপজেলা পরিষদের নির্বাচিত করার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সালেহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।